ছেলের নামে মা একটা করেছিল মানসিক, সেটাই আজকে দেওয়া হলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলে ভালো আছো। আমার আরও একটি ভিডিওতে তোমাদের অনেক স্বাগত। ভিডিওটা লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। তো সকালবেলায় তো ঘুম থেকে উঠে মা দেখছি ক্যাথাগুলো নিচেই মেলে দিয়েছে, তাই আমি গিয়েছিলাম সকালবেলায় ওপরে ওটা মেলে দেওয়ার জন্য, তাড়াতাড়ি তাহলে শুকিয়ে যাবে। আর আজকে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে বাড়িতে, তো ছাদ থেকে নেমে এসে দেখি যে মা রান্না বান্না অলরেডি শুরু করে দিয়েছে। এখন এই প্রায় যে 7টা একটা সাড়ে মেয়ে 7টার মতো। সকাল সকাল রেডি হয়ে বেরু বেরু করতে গিয়েছিল। কই মেয়ে, মুখ তোলো। ও মেয়ে, ও মেয়েটা, ও মেয়েটা, মুখটা তোলো গো। বাবা চোখ বার করছে দেখ। ও মেয়েটা, ও মেয়েটা, তুমি মেয়েটা, তুমি মেয়েটা, তুমি মেয়েটা, তুমি মেয়েটা। তো মা তো সব কিছু কাটাকুটি করেই নিয়েছে, তাই সবজির যে খোসাগুলো ছিল সেগুলোই আমি একটা বাটিতে নিয়ে ফেলতে যাচ্ছি। তারপরে তো আমি খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর আজকে বাইরে বেশ রোদ ঝলমলে ছিল, বেশ গরমও ছিল। তো মায়ের তো এই তরকারিটা রান্না হয়ে গেছে, ডাঁটা কুমড়ো আলুর তরকারি। আর মুড়ি খাবারের জন্য একটু আলুর তরকারি করেছিল, সাদা আলুর তরকারি। তো ওটাই নিয়ে নিয়েছিলাম। তো যেহেতু বাবুর নামে মানসিক আছে, প্রথমে আমি বলেছিলাম যে আমি উপোস করে থাকবো যতক্ষণ না পুজো হচ্ছে। তো মা বললো তোকে থাকতে হবে না, বাবু যেহেতু দুধ খাবে, তুই থাকতে পারবি না, খিদে লাগবে, তার জন্য তুই মুড়ি খেয়ে নে, আমিই থাকবো। তো সেখানে আমি মুড়ি খেয়ে নিচ্ছি। আর নিরামিষই যেহেতু এই কদিন খাবার খাওয়া হচ্ছে। আর বাবুর নামে যে বাতাসাটা দেওয়া হবে, সেই বাতাসাটা এই ডেস্কিটাতে দেওয়া হবে। এই ডেস্কিটা দাদু দিয়ে গেছে। আসলে আমাদের এত বড় ডেস্কি নেই বাড়িতে, তার জন্য দাদু অন্যজনের বাড়ি থেকে এনে দিয়ে গেছে। তো এখানে সমস্ত বাতাসা প্যাকেট করা ছিল, প্যাকেটে করে এনেছিল দাদা। সেগুলো সমস্তটা তো ঢালতে হবে, না হলে ওখানে গিয়ে ঢেলে দিলে দেরি হয়ে যাবে। আমি কিন্তু স্নান করে এসে শুদ্ধ পরিষ্কার জামা কাপড় পরে তারপরেই কিন্তু বাতাসাটা নেড়েছি। আসলে আগাছা বা বাসি জামা কাপড়ে নাড়তে তো নেই ঠাকুরের জিনিসপত্র, তার জন্য চান টান করে এই যে আমাদের গামলাটাতে দেবাংশু ঘোষ নামটা লিখে দিয়েছি। যদি ওখানে অন্যজনের এরকম গামলা থাকে তো তখন চিনতে অসুবিধা হবে, তার জন্য নামটা লিখে দিয়েছি যাতে না হারিয়ে যায়। আসলে অন্যজনের তো, আমাদের তো নয়। একটা দায়িত্ব আছে। আর এদিকে দেখছি মায়ের তো রান্না হয়ে গেছে সব কিছুই, লাস্টে ডাল আর ভাতটা চাপিয়েছে। তো আমি এদিকে যাচ্ছি শাড়িটা পরার জন্য। দেখো শাড়িটা কেমন লাগছে পরতে। কালকেও এই শাড়িটাই পরে গিয়েছিলাম, আর অন্য কোনো শাড়ি আর বার করলাম না। এটাই যেহেতু কাছে ছিল, পরে এসে খুলে দিয়েছিলাম। তো এই শাড়িটাই আবার পরে যাচ্ছি। এবার বাবু ওইদিকে ঘুমাচ্ছিল, উঠে গেছিলো, দিয়ে মা ওকে স্নান করিয়ে আমি রেডি করিয়ে নিলাম। তারপর আমরা তিনজন মিলে এখন যাব হচ্ছে ঠাকুরতলা, যেখানে হরিনাম হচ্ছে। কালকেও সন্ধ্যেবেলা গিয়েছিলাম, কিন্তু বেশিক্ষণ থাকতে পারিনি, ছেলে আমার ঘুমিয়ে গিয়েছিল। তারপর দিদিরা এসে গিয়েছিল, আর আমি বাড়িতে একা ছিলাম, মা গিয়েছিল। তো এখানে আমি আয়নাতে বাবুকে নিয়ে খেলা করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ বাবু কত সুন্দর আয়নাতে খেলা করছে। আসলে আয়নাতে ওর নিজের প্রতিছবিটা যখন দেখে তখন ও খুবই হাসে। আর যেহেতু গামলাটা এমনিতেই অনেক ভারী ছিল, আবার বাবুর ওজনে ওজনে একটা বাতাসা দেওয়া হয়েছে, সেই জন্য দাদাই ঘাড়ে করে নিয়ে গিয়েছিল, আমার ক্ষমতা ছিল না ওটা নিয়ে যাওয়ার। তো দাদাকে বারবার বলছিলাম, দাদা তুই একটু দাঁড়া, আমি ভিডিও করব, দীপা ভিডিও করে দিচ্ছিল। সেই জন্য দাদাকে না থামাতে পারায় দাদার হাতটা ধরে নিলাম। আর এইদিকে আমার বাবুকেও বললাম যে তুইও মামার সঙ্গে নিয়ে যাও। তো ও তো চারিদিক দেখতেই ব্যস্ত। আর এই যে হরিতলায় চলে এসেছি, দাদা ওইদিকে দিয়ে দিল, যে কাকুগুলো সব অ্যারেঞ্জ করছিল, তো ওদেরকে দিয়ে দিল। এদিকে দাদাটা নিয়ে নিচ্ছিল। তারপরে আমি বাবুকে নিয়ে গেলাম। আর মা বারবার বলেছিল যে দক্ষিণাটা দিয়ে বাবুকে একবার ওখানে নিচে শুইয়ে দিবি, তারপর তুই প্রণাম করবি। তো আমাকে করতে হয়নি, দিদি আমার বলার আগেই দিদি ওকে আমার কাছ থেকে নিয়ে ওখানে শুইয়ে মাথায় গায়ে হাত বুলিয়ে দিচ্ছিল। আর বাবু যেহেতু এখন উল্টে যাচ্ছে, তো সেজন্য ওখানেই উল্টিয়ে দিল যাতে ও একটু খেলা করতে পারে। আর উল্টানোর সময় কিন্তু বাবু খুব হাসি খুশিতেই থাকে। তো দিদি ওকে নিয়ে একটু খেলা করছিল, আর আমি ওইদিকে গেলাম ঠাকুরের টাকাটা দিতে, মানে দক্ষিণাটা দিতে। তারপরে তো আমি চলে এসেছিলাম। আর আমাদের বাড়ি থেকে সবাই চলে এসেছিলো, মানে আমার শাশুড়ি, আমার ঠাকুমার শাশুড়ি, আমার মা, দিদি, দিদির মেয়ে, সবাই চলে এসেছিলো। তো এখানে খুব সুন্দর হরিনাম দেখছিল বাবু। যদিও বা বেশিক্ষণ ওখানে থাকতে পারেনি, আসলে বক্সের এতটাই আওয়াজ
খাওয়ার জোর ছিল যে ওইটুকু বাচ্চার শোনাটা একটু মানে খারাপই দিকটাই ছিল। অতক্ষণ বসে থাকার থেকে ওদের তো এখন ছোট্ট প্রাণ, তো অত সাউন্ডটা ওদের পক্ষে ভালো নয়, ক্ষতিকর। তার জন্য বেশিক্ষণ ছিলাম না, কয়েকক্ষণ ছিলাম, দিয়ে তারপরে চলে এসেছিলাম বাবুকে নিয়ে বাড়ি। আর এমনিতেও তো ও দুপুরবেলায় দুবার তিনবার ঘুমায়, তো ওর ঘুম ঘুম একটু ভাব চলেও এসেছিলো, একদম চুপচাপ হয়ে গিয়েছিল। প্রথমের দিকে একটু খেলা করছিল বটে, কিন্তু তারপরে একদমই চুপচাপ হয়ে গিয়েছিল। আমি বুঝতেই পারলাম যে ওর ঘুম আসছে। দেখো যাওয়ার সময় কত হাসি খুশিতে ছিল, আর আসার সময় কত একদম চুপচাপ। তো বাবুকে মাথায় ঘোমটাটা দিয়ে দিয়েছিলাম, কেননা বাইরে প্রচণ্ড রোদ ছিল, আর বাবুকে দেখে মনে হচ্ছিল যে ও একদম মেয়ে বা বউ হয়ে গেছে। তারপর ঘুম টুম করে কাটিয়ে প্রায় 1-1.5 ঘন্টা বাদে ওকে আবার নিয়ে গিয়েছিলাম, যেহেতু বাতাসা বিতরণ করা হবে, প্রসাদ দেওয়া হবে, আর আমি বাবুর নামে একটা মালসা দিয়েছিলাম। পুজোর শেষে সেই মালসাটাকেও আমাকে নিয়ে আসতে হতো। আর এই যে একটা তিলক দিয়ে দিয়েছে আমার নাকে, পুরোটা হয়নি, আর বাবুকেও কিন্তু সাজিয়ে দিয়েছে। যে ফুল ছেঁড়া হয় সেই ফুলগুলোই কুড়িয়ে আমি ওর একটা টিকলি আর 2টো কানের করে দিয়েছি, আর ওকেও কিন্তু চন্দনের ফোঁটা দিয়েছে। আর বাবু তো খুব খুশি ছিল। আসলে ওর তো ঘুমটা হয়ে গিয়েছিল দুবার, তার জন্য ওর বেশ ভালোই লাগছিল। আর ওখানে অনেকজন নাচছিল, ওরও কিন্তু খুব আনন্দ হচ্ছিল। আর এই যে প্লাস্টিকগুলো দিয়ে সাজিয়েছিল, একটু চকচকে টাইপের হয় তো, এইগুলো দেখে কিন্তু ওরও বেশ মজা লাগছিল। আর তোমরা দেখতেই পাচ্ছ বেশ অনেকটাই ভিড় ছিল। গ্রাম থেকে যারা দেখবে তারা তো ওখানে ছিলেই, আর গ্রামের বাইরে যে ভিডিওটা দেখবে তারা বুঝতে পারবে যে হরিনামে আমাদের গ্রাম সাইডে কতটা আনন্দ হয়। আসলে অন্যান্য পুজোর সময় থেকেও হরিনামে কিন্তু সকলে এসে একসঙ্গে নাচে, আর একই এই মহামন্ত্র হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই গানটাতে বা এই মন্ত্রটাতে সবাই নাচ করে। তো বাবুকে তো নাচার মানে নাচানাচি শেষ করে, পুজো শেষ করে একদম লাস্টে আবার একবার ওকে ওখানে শুয়ে দিয়েছিল, গড়াগড়ি দিয়ে দিয়েছিল যাতে আমার ছেলে ঠান্ডা হয়। আমার ছেলে তো এমনিতেই ঠান্ডা, তাও কোনো মানে বলার নেই, এতটাই ঠান্ডা। তারপরে তো একে একে মালসা নেওয়ার জন্য নাম ডাকছিল, আর দেবাংশু ঘোষ নামে মালসাটা দিয়েছিলাম, তো এখানে বাবুর নামও ডেকে দিয়েছিল। তারপরে জুতোটা পরে আমি এখন চললাম বাড়ির উদ্দেশ্যে। বাড়িতে তো চলেই আসলাম মালসা নিয়ে, আর রাস্তাতে ওই যে হরিনামের দল থেকে যে ভক্তরা ছিল তারা আমার পিছনেই আসছিল, আর ভিডিও করছিলাম বলে একটু হাসছিল। তো এখানে সব কিছু শেষে সবাই খেতে বসে পড়েছিল। আজকে ও বাড়ির সকলকেই মা খেতে বলেছিল, যেহেতু আমাদের এখানে প্রসাদ খাওয়ার কোনো ব্যবস্থা করা হয়নি, সেই জন্য আমার মাই সব কিছু অ্যারেঞ্জ করেছিল আমাদের বাড়িতে। চলো আজকের মতো টাটা।